আমি ধুয়ে নেব। আচারটা কিন্তু দারুণ একটা সেন্ট বার হচ্ছে, একদম পুরো জিভে আমার কিন্তু জল চলে আসছে, দারুণ হয়েছে লেবুর আচার। তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আর আজকের রেসিপিটা হচ্ছে টক টক ঝাল ঝাল লেবুর আচার, তোমাদের বানিয়ে দেখাবো। আর যেহেতু এখন বর্ষাকাল, প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি লেবু আছে, বা বাজারেও কিন্তু এখন লেবুটা সস্তায় চলছে। তোমরা চাইলে বাড়িতে ওই লেবুর আচারটা বানিয়ে নিতে পারবে। আজকের আমি এই লেবুর আচারটা তোমাদের বাড়িতে বানিয়ে দেখাবো, একদম কম উপকরণ দিয়েই লেবুর আচারটা তোমাদের বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, রান্নাঘরে ফিরে যাই আর টক টক ঝাল ঝাল লেবুর আচারটা তোমাদের তৈরি করে দেখাই। এসেছি বন্ধুরা রান্নাঘরে, আর টক টক ঝাল ঝাল লেবুর আচারটা তৈরি করে দেখাবো। আর তার জন্য নিয়ে চলে এসেছি লেবু। তো এখানে দেখো বন্ধুরা, আমি কাঁচা পাকা লেবু নিয়ে চলে এসেছি। এই দেখো, তো লেবুগুলো আমি প্রথমে ধুয়ে নেব। তো আমি জল দিয়ে দেব, গুলো এই জলে দিয়ে বেশ ভালো করে আমি ধুয়ে নেব। এখানে আমি কাঁচা পাকা লেবু দু রকমই লেবু নিয়েছি, তোমরা চাইলে একরকম লেবু দিয়েও করে নিতে পারো। দেখো বন্ধুরা, একটা লম্বা সাইজের আমি লেবুটা নিয়েছি, আর একটা গোল সাইজ। এই দেখো, এখানে কাঁচা পাকা দু রকমই আমি লেবু নিয়েছি। এই লেবুটা বেশ আমি ভালো করে ধুয়ে নেব। তো আমার এখানে লেবুগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটা থালাতে তুলে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি বেশ 10-12টা, সেটাও আমি ধুয়ে নেব। আগে থেকে বোটাটা ছাড়িয়ে রেখেছিলাম, ধুয়ে নেব বেশ ভালো করে। একই সঙ্গে লেবুর সঙ্গে ধুয়ে তুলে নেব। তো লেবুগুলো তো আমার ধোয়া হয়ে গেছে। এবার একটা সুতির কাপড় নিয়েছি, এই লেবুগুলো সুতির কাপড় দিয়ে বেশ পরিষ্কার করে আমি মুছে নেব, যাতে লেবুর গায়ে কোনো জল না থাকে। এই দেখো বন্ধুরা, একদম পুরো শুকনো করে কিন্তু আমি লেবুগুলো মুছে নেব। মুছে এখানে একটা গামলা নিয়েছি, গামলা বাটিতে রেখে দেব। এইভাবে লেবুগুলো কিন্তু পরিষ্কার করে মুছে নিতে হবে, যাতে কোনো জলভাব না থাকে। জলভাব থাকলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। একদম শুকনো করে মুছে নিতে হবে। এই সঙ্গে কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে শুকনো করে মুছে নেব, যাতে কোনো লঙ্কাতেও জলভাব না থাকে। এই দেখো, এইভাবে কিন্তু একদম শুকনো করে মুছে নিতে হবে। আমি একসঙ্গে লেবুর সঙ্গে রেখে দিয়েছি। এই দেখো, এখানে একটা বটি নিয়েছি, আর এই লেবুগুলো আমি কেটে নেব। যে দুই মুখ একটু অল্প অল্প করে কেটে নেব, আর এইভাবে লেবুটা আমি কেটে নেব। এই দেখো বন্ধুরা, লেবুর যে একটা বুকো আছে, এই যে বুকের দিকে সাদা অংশটা আমি ফেলে দেবো। এই যে ফেলে দিয়েছি। আর এই যে লেবুর যে বিচিগুলো, সেগুলো কিন্তু আমি এরকম হাত দিয়ে ফেলে দেব। এই দেখো, এই যে ফেলে দিয়েছি। লেবুটা তোমরা এরকম লম্বাও রাখতে পারো, বা এইভাবেও রাখতে পারো। তা আমি একটু আড়ে করে আবার কেটে নেব লম্বা কাটার পরে। এই দেখো, এইভাবে কিন্তু আমি লেবুটা কেটে নিয়েছি। তা আমি ছোটো যে লেবুগুলো, পাকা লেবু, সেই লেবুটা কিন্তু আমি লম্বাই কেটে নেব। এই দেখো, যে ছোটো আমি লেবুগুলো নিয়েছি, গোল গোল লেবুগুলো, সেই লেবুটা কিন্তু আমি লম্বা করেই রাখবো। এই যে দানাগুলো ফেলে দেব। এই যে ছোটো লেবুগুলো কিন্তু আমি লম্বা করে নিয়েছি, আর যে বড় লেবুগুলো কিন্তু আমি এইভাবে লম্বা করার পরে মাঝখান থেকে মানে আড়ে করে কেটে নিয়েছি। তো এক এক করে আমি এইভাবে সব লেবুগুলো কেটে নেব। লেবুগুলো একটু দানা কম আছে। দেখো বন্ধুরা, এখানে আমি লেবুগুলো কিন্তু কেটে নিয়েছি। ছোটো লেবুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বড় লেবুগুলো কিন্তু এরকম লম্বার পরে আবার মাঝখান দিয়ে আরেকটা ফালি করে নিয়েছি। তা লেবুগুলো আমার কাটা হয়ে গেছে। কীভাবে লঙ্কাগুলো কেটে নেব, এই যে লঙ্কাগুলোর এই বোটার দিক দিয়ে অল্প করে একটু চিড়ে নেব, একেবারে চিরবো না। এই যে অল্প করে একটু চিড়ে নেব। প্রত্যেক লঙ্কাটা আমি এইভাবে অল্প অল্প করে একটু চিড়ে নেব। এই যে এই দেখো,
লেবু আর লঙ্কাটা তো কাটা হয়ে গেছে, তো লেবুর আচার করব, তার জন্য কিছু মশলা তৈরি করে নেব। এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি, একটা কড়া বসিয়ে দেবো, একটা গরম করে নিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো কড়াইতে। দেখো বন্ধুরা, লঙ্কাটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই লঙ্কার উপরেই দিয়ে দেব গোটা ধনে। এখানে আমি 1 চামচ ধনে নিয়েছি, গোটা ধনে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ জিরে গোটা, দিয়ে দেব। আর একটু ভাজা ভাজা করে নেব, এবং লাল লাল করে ভেজে নিতে হবে। পুড়ে গেলে হবে না, পুড়ে গেলে সেই স্বাদটা পাওয়া যাবে না। এই দেখো, এবার আমি নামিয়ে ফেলবো। এখানে একটা প্লেট নিয়েছি, সেই প্লেটেই আমি নামিয়ে নেব। কড়াই আমি তেল দিয়ে দেবো। এখন আমি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এই যে একেবারে আমি ধোঁয়াটা গরম করব না, হালকা করে আমি গরম করে নিয়েছি। এবার আমি জালটা তুলে নেব। তো এই তেলে আমি 1 চামচ 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেব। উনুনের জালটা কিন্তু আমি একদম বন্ধ করে রেখে দিয়েছি। এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, তেলটা কিন্তু আমি একদম তৈরি করে নিয়েছি। আমি নাবিয়ে ফেলবো, এই গামলা বাটিতে নাবিয়ে ফেলবো। তেলটা আমি ঠান্ডা করতে দেব। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম একটু গরম ছিল, একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা গুঁড়ো করে নেব। এখানে আমি শিলনোড়া নিয়েছি, এই শিলনোড়াতে মশলাটা গুঁড়ো করে নেব। তোমরা চাইলে বন্ধুরা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো, কিন্তু শিলনোড়াতে গুঁড়ো করলে স্বাদটা বেশি ভালো হবে। তো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো, গুঁড়োটা আমি এইভাবে করে নিয়েছি। একেবারে কিন্তু আস্ত নেই, একেবারে কিন্তু আবার গুঁড়ো নেই, মাঝামাঝি করে আমি গুঁড়োটা করে নিয়েছি। আমি তুলে নেব। তো মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, আর লেবুর আচারটা এবার বানিয়ে তোমাদের দেখাবো। দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিই লেবুর আচারটা। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দেব, আর 1/2 চামচ বিট লবণ দিয়ে দেব। তো বন্ধুরা, এই বিট লবণটা দিলে স্বাদটা একটু কিন্তু বেড়ে যাবে লেবুর আচারে। আর বিট লবণটা দেওয়ার চেষ্টা করবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে বিট লবণ দেওয়ার ফলে। একটু ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো ওপর থেকে। পুরোটাই আমি দিয়ে দিলাম, আর একটু ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, লেবুর আচারটা আমি কত সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে কিন্তু জিভে জল চলে আসছে, আর কত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, আর এই বয়ামে তুলে রাখবো। আচারটা কিন্তু দারুণ একটা সেন্ট বার হচ্ছে, একদম পুরো জিভে আমার কিন্তু জল চলে আসছে। খাওয়া তো তোমাদের একটু দেখাবো, কিন্তু আগে আমি বয়ামে তুলে নেব। তাই আমি এই দেখো হাফ তুলে নিয়েছি। আর বাদ এখানে যে কাঁচা লঙ্কাটা আমি একটু মুখটা চিড়ে রেখেছিলাম, দিয়ে দেবো ওপর থেকে। এখানে যে তেলটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই তেলটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি, কিন্তু উষ্ণ গরম আছে, তো দিয়ে দেব ওপর থেকে। বাদবাকি যে লেবুগুলো আছে সেই লেবুগুলোও দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, যে লেবুগুলো কেটে রেখেছি পুরো একদম আমার 1 বয়াম হয়ে গিয়েছে। দেখো, এখান থেকে যে আরও 2টো লঙ্কা ছিল উপর থেকে দিয়ে দেব। বাকি তেলটা আছে, এবার আমি পুরোটাই দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি যে লেবুগুলো নিয়েছি কিন্তু আমার এই বয়ামে কিন্তু একদম ভরা ভরা হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের তো একটা খেয়ে দেখাবো। তা প্রথমে আমি আমার ছেলেকে ডেকে নেব, নিয়ে আমার ছেলে আর আমি লেবুর আচারটা খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। তো চলে এসেছি বন্ধুরা লেবুর আচারটা খেতে, আর সঙ্গে নিয়ে চলে এসেছি কিন্তু আমার ছেলেকে। আর লেবুর আচারটা খাবো আর বলবো কেমন হয়েছে, আর আমার ছেলেও বলবে। আর ও কিন্তু লেবুর আচার খেতে ভীষণই ভালোবাসে। আর দেখো, আচারটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখানে একটা চামচ নিয়েছি আর বাটি নিয়েছি। এখান থেকে আমি তুলে নেবো এই বাটিতে, যেহেতু এঁটো করবো না, রেখে দেব। এই বাটিতে তুলে নেব।
একটু দু পিসে আমি তুলে নেব, একটু জুসও আমি তুলে নেব। না বাবু, খাও লেবুর আচার, খেয়ে বলবে কেমন হয়েছে। তো আমি একটা তুলে নেব, পুরো একটাই একে গালে দিয়ে দিল। তো বন্ধুরা, লেবুর আচারটা কিন্তু খেতে দারুণ লাগে। এখনো একটা খেতে পারলাম না, কিন্তু আমার ছেলে একটা খেয়ে নিয়েছে। লেবুর আচারটা সত্যি খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, সত্যি লেবুর আচারটা কিন্তু দারুণ হয়েছে খেতে, আর গরম গরম ভাত দিয়ে তো এই লেবুর আচার খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, যাদের অরুচি গাল, খেতে পারছো না বা রুচি নেই গালে, কিন্তু এরকম লেবুর আচার দিয়ে গরম গরম ভাত খাবে, দেখবে রুচি ফিরে আসবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। বাবু বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে লেবুর আচার। আগেই কিন্তু বলেছে যে লেবুর আচারটা দারুণ হয়েছে খেতে। সত্যি বন্ধুরা, খুবই ভালো লাগছে। বন্ধুরা, আজকে পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।